সংসদীয় রাজনীতির অলিন্দে থেকে প্রদ্যোৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে সংসদীয় রাজনীতির বিরুদ্ধেই তোপ দাগার অভিযোগ। কার্যত এডিসির ওয়েস্ট জোনালের নবনির্মিত সাব জোনাল ডেভেলপমেন্ট দপ্তরের নতুন ভবনের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে প্রদ্যোতের বক্তব্যের প্রেক্ষিতে এমন অভিযোগ উঠল। এডিসির ওয়েস্ট জোনালের অন্তর্গত ডাকদু তুইসাতে গড়ে তোলা হয়েছে সাব জোনাল ডেভেলপমেন্ট দপ্তরের নতুন ভবন। সোমবার ফিতে কেটে এই নবনির্মিত দপ্তর ভবনের দ্বারোদ্ঘাটন করলেন মোথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। দ্বারোদ্ঘাটনের পর সংশ্লিষ্ট স্থানে প্রকাশ্য সভা অনুষ্ঠিত। সভায় প্রদ্যোৎ কিশোর দেববর্মা সহ মোথার অন্যান্য নেতা, মন্ত্রী, এমডিসিরা উপস্থিত ছিলেন। সভায় প্রদ্যোৎ কিশোরের বক্তব্যে সংসদীয় রাজনীতির অলিন্দে থেকে সংসদীয় রাজনীতির বিরুদ্ধে তোপ দাগার অভিযোগ উঠল। রাজন্য আমলে রাজ্যে কোথাও দাঙ্গা হয়নি বলে নিজ বক্তব্য তুলে ধরেন প্রদ্যোৎ কিশোর। हम आपके बारे में प्यार करते हैं, आपके बारे में सोचते हैं और आपको चिंता करने का दरकार नहीं है। जब महाराजा का शासन था त्रिपुरा में, मुसलमान और बंगाली का, मुसलमान, बंगाली और तिपरासा का कभी भी दंगा नहीं हुआ। और जब तक हम लोग हैं, हम लोग कभी भी आपके ऊपर अत्याचार होने नहीं देंगे। ये देश, ये राज्य आप कभी और कोई आपको माइनॉरिटी बनाकर आपको बाहर रखने की कोशिश करेंगे, ये हम टॉलरेट नहीं करेंगे। हम सेक्युलर हैं। हमारा पार्टी का एक विचार है कि सबका साथ, सबका विकास में मुसलमान भी रहेगा, तिपरासा भी रहेगा, मणिपुर भी रहेगा, सब रहेंगे। किसी को छोड़कर आप राजनीति ये देश को नहीं चला सकते। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ভারত স্বাধীন হওয়ার পর সংসদীয় রাজনীতির আওতাভুক্ত হয়েছে ত্রিপুরা। এমনকি পরবর্তীতে এই রাজন্য পরিবারের একাধিক ব্যক্তিত্ব ভারতীয় সংসদীয় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। তা থাকা সত্ত্বেও এই ধরনের দাঙ্গা কিংবা সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত এই রাজন্য পরিবারের সদস্যরা কেন কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করেননি? কেন তারা এই ব্যাপারে আদালতে যাওয়ার কোনো উদ্যোগ নিলেন না বলেও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, এখনও এই রাজন্য পরিবারের এক সদস্যা সরাসরি সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত। প্রদ্যোৎ কিশোর দেববর্মাও ঠিক তাই। এরপরও সংসদীয় রাজনীতির অলিন্দে থেকে সংসদীয় রাজনীতির বিরুদ্ধে প্রদ্যোৎ কিশোরের তোপ দাগার বিষয়টি রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভিন্ন চোখে দেখছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।